হ্যালো বাঙালি, আমি অপর্ণা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পেলে প্রথমে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে ভালো করে ময়দার একটা ডো তৈরি করে নিয়েছিলাম নরম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে একটু উপর দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেকের জন্য। তারপরে আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ বাটা। এখন তার আগে তো দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল না দিলে এই আদা, রসুন, পেঁয়াজ বাটা দেবো কী করে বলো তো? আমি তো একদমই ভুলেই গেছিলাম। সবগুলো একসাথে দিয়ে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা মাংসের টুকরো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিয়েছিলাম ওই আদা, রসুন, পেঁয়াজ বাটার পেস্টে রেখেছিলাম যেই থালাটায়, সেই থালা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো ও লবণের গুঁড়ো। তারপরে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি দিয়ে দিয়েছিলাম হলুদ পরিমাণ মতো। তারপরে হলুদটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম ভালো করে। ও হ্যাঁ, এই দেখো, আগে না আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছি, সেই জন্য আমি পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তোমরা যখন তেলটা দেবে তার আগে পেঁয়াজটাকে একটু ভেজে নেবে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেলে, গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম আবার স্বাদ মতো একটু লবণ, যেহেতু আমার মনে হয়েছিল একটু লবণের পরিমাণটা কম, সেই জন্য। তারপরে একটু টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে একদম কষা করে রেডি করে নিয়েছিলাম। এইদিকে আমার ময়দার ডোটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। আবার একটুখানি মেখে নিয়ে একটুখানি বড় করে লেচি কেটে নিয়েছিলাম। তারপরে এখানে গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ওইদিকে গরম হচ্ছিল আর এইদিকে আমি ময়দার ডোটাকে একটু বড় করে বেলে নিচ্ছিলাম, কারণ আমি তৈরি করব রোল। ও হ্যাঁ, আমি তো এটা কী করছি সেটাই তো বলা হয়নি। আজ তৈরি করেছিলাম বাটার চিকেন চিজ রোল। এইদিকে দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে একটুখানি উল্টে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ তেল দিয়ে ভালো করে আবার এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম 1 চামচ বাটার দিয়ে একবার উল্টে নিয়ে ভেজে নিয়েছিলাম। এরকমভাবে একে একে সব রুটিগুলো ভেজে নিয়েছিলাম। রুটিগুলো সব ভাজা হয়ে গেলে তারপরে আমি রোলটা তৈরি করে নিয়েছিলাম। কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, সব কিছু একসাথে লেয়ার বাই লেয়ার দিয়ে আমি রোলটা করে নিচ্ছিলাম। প্রথমেই দিয়ে দিয়েছিলাম কষিয়ে রাখা চিকেনের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামগুলো এরকম সুন্দর লম্বা করে তোমরাও কেটে নেবে। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা একটুখানি বেশিই দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম টমেটো কুচি দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচির পরে দিয়ে দিলাম শসা কুচি। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো সস দেওয়া হয়ে গেলে মা এখানে চিজ কিনে এনেছিল, এই যে পাতা চিজ। জানি না, আমি এই চিজটা আমি প্রথমবারই দেখলাম। তারপর এই চিজটা দিয়ে একটুখানি মুড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম কড়াইতে একটুখানি গরম হতে, কারণ চিজটা যাতে এই রুটিটার সাথে লেগে যায় সেই জন্য। তোমরা চাইলে প্রথমেই চিজটা রুটিতে মাখিয়ে নিতে পারো। আর আমার এইদিকে তৈরি হয়ে গেছে চিকেন চিজ বাটার রোল। টাটা।